فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সহিহ দিন শিখি 9 নম্বর গ্রুপ থেকে 4569 ভাই প্রশ্ন করেছেন যে অনলাইন মিডিয়ায় কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে কি না, তার সাথে যোগাযোগ করা, তাকে বন্ধুর লিস্টে অ্যাড করা এবং তার সাথে বন্ধুত্ব কায়েম করা, এটা জায়েজ কি না। তার উত্তর হচ্ছে যে মুসলিম এবং গায়রে মুসলিম উভয়ের জীবনযাপনের উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। তো আল্লাহ জাল্লা জালালুহুর মর্জি মোতাবেক মুসলিমকে জীবনযাপন করতে হয়, আর অমুসলিমের এ ব্যাপারে কোনো দায়িত্ব নেই, যেহেতু সে ইসলাম গ্রহণ করেনি। এজন্য তার আল্লাহর সন্তোষ, আখিরাতের দৃষ্টিভঙ্গি কিছুই নেই। অতএব তার ব্যাপার আর একজন মুসলিমের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন হবে। তো মুসলিমের প্রতিটি কাজেরই দৃষ্টিভঙ্গি থাকবে আল্লাহর সন্তোষ অর্জন, আখিরাতের মুক্তি এবং নাজাত। এটা হবে তার প্রতিটি কাজের লক্ষ্যবস্তু, দৃষ্টিভঙ্গি, লক্ষ্য উদ্দেশ্য। এটা থাকবে একজন মুসলিমের। এই জন্য মুসলিম যা করবে তার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। তো এখন আপনি যে প্রশ্ন করেছেন যে অনলাইনে হোক বা অন্য যে কোনোভাবেই হোক অমুসলিমের সাথে বন্ধুত্ব স্থাপন করা জায়েজ কিনা, তার উত্তর হচ্ছে যে অবশ্যই জায়েজ। কিন্তু একজন মুসলিম অমুসলিমের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সম্পর্ক কায়েম করবে, সেটা অনলাইন মিডিয়ায় হোক অথবা সরাসরি সাক্ষাতেই হোক, যেভাবেই হোক জায়েজ আছে, তাতে কোনো বাধা নেই। কিন্তু মুসলিমের উদ্দেশ্য হবে যে সে ইসলামের মাহাত্ম্য তার সামনে তুলে ধরবে, তার চরিত্র মাহাত্ম্য দ্বারা তাকে প্রভাবিত করবে এবং দাওয়াতি কাজ করবে, যাতে করে সে প্রভাবিত হয় এবং ইসলামের বৈশিষ্ট্য, সৌন্দর্য, কল্যাণ, উপকারিতা, মাহাত্ম্য এগুলো সে উপলব্ধি করে, সে জানে এবং প্রভাবিত হয়। হয়তোবা ইসলাম গ্রহণও করতে পারে, আর যদি ইসলাম গ্রহণ নাও করে তাহলেও সে যেন প্রভাবিত থাকে। এই উদ্দেশ্যে যদি তার সাথে বন্ধুত্ব স্থাপন করে কোনো মুসলিম, তো তাহলে এই বন্ধুত্বের জন্য আল্লাহ জাল্লা জালালুহুর কাছে সে পুরস্কৃত হবে। তার আমলনামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব লিখে দেবেন এবং আখিরাতে সে এর জাযা এবং পুরস্কার পাবে। আর যদি, যেমন আপনি ছাত্র জীবনের কথা উল্লেখ করেছেন, একই সাথে লেখাপড়া করেছেন, এখন অনলাইনে তাকে বন্ধুর লিস্টে নিয়ে আসেন, এরপরে আবার যোগাযোগ করেন, তো এটাও জায়েজ আছে। কিন্তু স্থলেও আপনার দৃষ্টিভঙ্গি থাকবে যে আপনি একজন মুসলিম হিসেবে আপনার কথা, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার আচরণ, এগুলো সবগুলোর মাধ্যমে আপনি তার সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন, যাতে করে সে প্রভাবিত হয়। তো এভাবে আপনি তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারেন, কোনো বাধা নেই, রাখতে পারেন। তো আর যদি এই উদ্দেশ্য না থাকে আপনার, শুধুমাত্র দুনিয়ার সৌজন্যতা বা সামাজিকতা বা ভদ্রতা, লৌকিকতা, এগুলোর জন্যই শুধুমাত্র তার সাথে সম্পর্ক রাখেন, তো তাহলে তাতে আপনি কোনোই সওয়াব পাবেন না, কোনোই সওয়াব পাবেন না। এমনকি তাতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, যে কোনো গুনাহ হতেও পারে। তো এই জন্য আপনার দৃষ্টিভঙ্গিটা আপনি স্বচ্ছ করবেন এবং নির্ধারণ করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তার সাথে বন্ধুত্ব স্থাপন করছি বা করব, তার সাথে সম্পর্ক রাখছি বা রাখব। তাহলে আপনি দুনিয়ার সৌজন্যতা, ভদ্রতা, সামাজিকতা সেটাও রক্ষা করলেন, আর তার পাশাপাশি সওয়াবও অর্জন করলেন, একই সাথে দুই উপকারী গ্রহণ করলেন। তো এটাই আপনার জন্য উচিত হবে, করণীয় হবে।